আগামী শনিবার গণেশ চতুর্থীর দিন ভুলেও মুখে তুলবেন না এই তিনটি খাবার, নতুবা সারা বছর রোগে ভুগবেন। পরিবারে নেমে আসবে চরম দারিদ্রতা, ঘর থেকে সুখ শান্তি সমৃদ্ধি চিরবিদায় নেবে। গণেশ ঠাকুর হচ্ছেন সমৃদ্ধি ও সৌভাগ্যের দেবতা, তাই গণেশ ঠাকুর যে পরিবারের ওপর রুষ্ট হয়ে যান সেই পরিবারে নেমে আসে চরম দুর্ভাগ্যের ছায়া। তাই মঙ্গলমূর্তির আশীর্বাদ পেতে গণেশ চতুর্থীর এই পূর্ণ তিথিতে পরিবারের মঙ্গলের জন্য এই খাবারগুলি খাওয়া থেকে বিরত থাকুন। নমস্কার বন্ধুরা, রাখি অফিসিয়াল চ্যানেলে আপনাদের সকলকে জানায় অনেক স্বাগত। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। সামনেই আসতে চলেছে গণেশ চতুর্থী। পৌরাণিক বিশ্বাস অনুসারে ভাদ্র মাসের শুক্লপক্ষের চতুর্থী তিথিতে জন্ম হয়েছিল দেবাদিদেব মহাদেব ও মা পার্বতীর পুত্র গণেশের। তাই এই দিনটিকে গণেশ চতুর্থী বা বিনায়ক চতুর্থী নামে পরিচিত হয়। সবার আগে পূজ্য দেবতা হচ্ছে গণেশ ঠাকুর, এবং বাড়িতে যদি শুভ এবং মঙ্গল কার্য হয় বা কোনো শুভ অনুষ্ঠান হয় সবার আগে নিমন্ত্রণ যায় গণেশ ঠাকুরকে। মনে করা হয় যে গণেশ ঠাকুর যেখানে অধিষ্ঠিত থাকেন সেই বাড়িতে কখনোই অমঙ্গলের ছায়া পড়ে না। তাই বন্ধুরা, এই গণেশ চতুর্থীর দিনটি হলো অত্যন্ত শুভ একটি দিন। এই দিন অবশ্যই গণেশ ঠাকুরের পূজা অর্চনা করা উচিত এবং তার সাথে সাথে খাদ্য খাবারে যে নিয়মবিধিগুলো আছে সেগুলি মেনে চলা উচিত। আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করব গণেশ চতুর্থীর এই পূর্ণ তিথিতে কোন কোন খাবারগুলি আপনারা মুখেও তুলবেন না এবং কেন খাবেন না, এবং এই গণেশ চতুর্থীর দিন কি কি খাবার অবশ্যই গ্রহণ করবেন। তাই আমার সকল দর্শক বন্ধুদের অনুরোধ করব আজকের এই ভিডিওটি একদমই স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। এবছর গণেশ চতুর্থী পড়েছে বাংলার 21শে ভাদ্র 1431 এবং ইংরাজির 7ই সেপ্টেম্বর 2024 শনিবার। বন্ধুরা, এই তিথিটি হচ্ছে গণেশ ঠাকুরের জন্মতিথি। তাই বন্ধুরা, এই দিনটিকে কিন্তু খুব সকাল সকাল শুরু করবেন। বিশেষ করে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠবেন, কারণ ব্রহ্ম মুহূর্ত হচ্ছে সারা দিনের সেই সময় যখন মানুষ ঈশ্বরের সাথে সব থেকে বেশি সংযোগ স্থাপন করতে পারেন। আর বিছানায় বসেই আপনারা দিনের শুরুতেই গণেশ ঠাকুরের নাম মনে মনে স্মরণ করে নেবেন এবং মনে মনে বলবেন ওং গাং গণেশায় নমঃ। এই কথাটি বলে দিনটি শুরু করবেন এবং সেই দিন খুব সকাল সকাল স্নান সেরে নেবেন এবং বাড়িতে গণেশ ঠাকুরের পুজো অবশ্যই দেবেন। সনাতন ধর্মে খাদ্য নিয়ে অনেক বিধিনিষেধ আছে। আজকালকার দিনে অনেকেই তা মানেন না, যার ফলে সারা বছর নানান রোগ যন্ত্রণায় ভোগেন এবং রোগের পেছনে অনেক অর্থ ব্যয় হয়। উপার্জনের অর্ধেক বেশি টাকাই চলে যায় ডাক্তারের কাছে। কিন্তু যদি আমরা খাদ্য খাবারের বিধিনিষেধগুলো মেনে চলার সামান্য চেষ্টা করি তাহলে আমরা সুস্থ শরীর এবং নিরোগ দেহ লাভ করতে পারি। তাই গণেশ চতুর্থীর দিন প্রথম যে খাবারটি খাবেন না সেটি হলো মূলো। নানান রকম দুর্যোগ তো সংসারে লেগেই থাকে বন্ধুরা, তাই চতুর্থীর দিনে ভুলেও মূলো খাবেন না। দ্বিতীয় যে খাবারটি গণেশ চতুর্থীর দিন একদমই খাবেন না সেটি হলো উচ্ছে, করলা বা নিম পাতা। তেতো জাতীয় কোনো জিনিস গণেশ চতুর্থীর দিন একদমই খাবেন না, বরং উল্টোটা করবেন। গণেশ চতুর্থী হচ্ছে গণেশ ঠাকুরের জন্মতিথি, তাই বন্ধুরা এই দিন মিষ্টি মুখ করা উচিত। আপনি নিজের হাতে মোদক বানিয়ে গণেশ ঠাকুরকে ভোগ দিতে পারেন। বন্ধুরা, মোদক যদি না বানাতে পারেন তাহলে আপনারা দোকান থেকে কিনে নিয়ে এসেও গণেশ ঠাকুরের সামনে নিবেদন করতে পারেন এবং তারপর প্রসাদ হিসাবে আপনি এবং আপনার বাড়ির প্রত্যেকে সেই মোদক গ্রহণ করুন। তাছাড়া গণেশ ঠাকুরের অতি প্রিয় একটি ভোগ হচ্ছে লাড্ডু। সেটি মতিচুরের হোক বা বেসনের লাড্ডু হোক বা মিহিদানার লাড্ডু বা বোঁদের লাড্ডু, যে কোনো প্রকারের লাড্ডু হোক না কেন গণেশ ঠাকুরের অত্যন্ত প্রিয়। তাই বন্ধুরা, মোদক কিংবা লাড্ডু গণেশ ঠাকুরের সামনে আপনারা নিবেদন করতে পারেন। অনেক বন্ধুদের মনে প্রশ্ন আসে কেন তেতো জাতীয় জিনিস খাওয়া হবে না। মনে করা হয় শুভ দিনে জন্মতিথিতে তেতো জাতীয় জিনিস খেলে জীবনে তিক্ততা বাড়ে, এর ফলে আপনার সাথে আপনার পরিবারের লোকজনের সম্পর্কে তিক্ততা বাড়বে। তাই বন্ধুরা, গণেশ চতুর্থীর দিন এই দুটি সবজি একদমই বাড়িতে রান্না করবেন না।
তৃতীয় যে জিনিসটি গণেশ চতুর্থীর দিন ভুলেও যে জিনিসটি খাবেন না সেটি হলো আমিষ জাতীয় খাবার। হিন্দু পরিবারে অনেক সময় মেয়েরা এই নিয়মগুলো মেনে চলেন, বিশেষ করে খাদ্য খাবারের এই বিধিনিষেধগুলো। বাড়ির ছেলেরা এই সমস্ত নিয়মগুলো অনেক সময় মানতে চায় না এবং তাদের সুবিধার্থে বাড়ির মেয়েরা সেটা বানিয়েও দেন। কিন্তু বন্ধুরা, এতেই কিন্তু অমঙ্গল নেমে আসে পরিবারে। পরিবার কিন্তু মেয়েদেরকে নিয়ে নয়, ছেলে মেয়ে সবাইকে নিয়েই একটি পরিবার। তাই পরিবারে আপনি যদি চান সবার স্বাস্থ্য ভালো থাকুক, তাহলে প্রত্যেকে এই দিন নিরামিষ আহার গ্রহণ করবেন। বন্ধুরা, গণেশ চতুর্থীর দিন যদি সুখ শান্তি ও সমৃদ্ধি লাভ করতে চান, তাহলে গণেশ ঠাকুরের পুজো দিন। যদি আপনার ঠাকুরের সিংহাসনে গণেশ ঠাকুরের একটি বিগ্রহ থাকে, তাহলে অবশ্যই সেখানে লাড্ডু, মোদক, নারকেল নাড়ু ইত্যাদি ভোগ নিবেদন করবেন এবং লাল ফুল, হলুদ ফুল, দূর্বা দিয়ে গণেশ ঠাকুরের পূজা করবেন। অনেকেই জানেন না যে আকন্দ ফুলও গণেশ ঠাকুরের অত্যন্ত প্রিয়, তাই আকন্দ ফুল দিয়ে গণেশ ঠাকুরের পুজো করতে পারেন। তাছাড়া দূর্বা ছাড়া গণেশ ঠাকুরের পুজো হয় না। আপনারা 21টি দূর্বা নিয়ে নেবেন এবং 3টি ভাগে ভাগ করে নেবেন। একটি দূর্বার যে গোছা বানাবেন সেটি বাম কাঁধে এবং আরেকটি ডান কাঁধে এবং আরেকটি গণেশ ঠাকুরের মস্তকে নিবেদন করবেন এবং সেই দিন সবাই পূজা অর্চনা অবধি উপবাস রাখবেন এবং পূজা শেষ হয়ে যাওয়ার পর প্রসাদ গ্রহণ করবেন এবং নিরামিষ আহার গ্রহণ করে গণেশ ঠাকুরের জন্মদিন পালন করবেন। বন্ধুরা, আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগলো এবং একটু হলেও আপনারা উপকৃত হবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল আইকনটি অন করে রাখবেন এরকম আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য। আর কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় গণপতির জয়।